গ্রীষ্মের ছুটিতে সমুদ্র সৈকতে মানুষের ভিড় বাড়তেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এক প্রাণঘাতী ব্যাকটেরিয়া। যুক্তরাষ্ট্রের একাধিক উপকূলে শনাক্ত হওয়া এই জীবাণু নিয়ে সতর্ক করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশেষ করে যাদের শরীরে কাটা বা ক্ষত রয়েছে তাদের জন্য ঝুঁকি আরও বেশি। কি বলছেন বিশেষজ্ঞরা? দেখুন বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই সতর্ক হন। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, উপকূলের কিছু এলাকায় ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মাংসখেকো ব্যাকটেরিয়া, যা সংক্রমিত হলে অল্প সময়ের মধ্যেই প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, নিউ ইয়র্কের লং আইল্যান্ড উপকূলের কয়েকটি এলাকায় ভিব্রিও ভালনিফিকাস নামের এই ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে। একই সময়ে ফ্লোরিডায় চলতি বছর ইতোমধ্যে 8 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মিসিসিপি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগও সমুদ্রের পানিতে নামার আগে বিশেষ সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি জানিয়েছে, এই ব্যাকটেরিয়া শরীরের খোলা ক্ষত দিয়ে প্রবেশ করে দ্রুত টিস্যু নষ্ট করতে পারে। গুরুতর সংক্রমণে রক্তে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে হাত বা পা কেটে ফেলতেও হতে পারে। আক্রান্ত প্রতি 5 জনের মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ছে, আর তাতেই দ্রুত ছড়িয়ে পড়ছে এই ব্যাকটেরিয়া। একই সঙ্গে কাঁচা বা অপর্যাপ্তভাবে রান্না করা ঝিনুক ও সামুদ্রিক খাবার থেকেও সংক্রমণের ঝুঁকি রয়েছে। এদিকে কয়েকজন স্বাস্থ্য বিশেষজ্ঞের অভিযোগ, সংক্রামক রোগ পর্যবেক্ষণ ও নজরদারির বিভিন্ন কর্মসূচিতে সাম্প্রতিক বাজেট ও জনবল কমানোর কারণে ভবিষ্যতে এমন ঝুঁকি আরও বাড়তে পারে। যদিও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ বলছে, তারা এখনও বিভিন্ন জাতীয় নজরদারি ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, শরীরে কাটা বা খোলা ক্ষত থাকলে সমুদ্রের পানিতে নামা থেকে বিরত থাকুন এবং কাঁচা সামুদ্রিক খাবার খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।